আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির, আমি আপনাদেরকে জানাতে চাই, নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে যেতে চাই। বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। যে নির্বাচন কিন্তু সেই আওয়ামী আমলের নির্বাচন নয়। এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন। তো সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। ইউ হ্যাভ টু উইন ওভার দ্য পিপল। আপনাকে মানুষের মন জয় করে তাকে ভোট কেন্দ্রে আনতে হবে এবং আপনার পক্ষে তাকে ভোট দেওয়াতে হবে। এখানে আপনারা সেই সৈনিকেরা, সেই সেনাপতিরা বসে আছেন। সুতরাং এখন কে নমিনেশন পেল কে পেল না এটা নিয়ে চিন্তা এখন করার দরকার নেই। আপনি জনগণের সামনে আপনার পার্টি কি দেবে, আপনার নেতা কি দিচ্ছেন, সেই নেতাকে সামনে নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আমি সবসময় মনে করি যে বিএনপি হচ্ছে একটা সবসময় একটা ফরওয়ার্ড লুকিং পার্টি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই দল সৃষ্টি করেন, তার যে চিন্তা ভাবনা চেতনাগুলো ছিল সেগুলো ছিল পুরোপুরি ওই সময়ের তুলনায় অনেক অগ্রবর্তী। বিএনপি সবসময় জনগণের সামনে অগ্রবর্তী চিন্তাগুলোই তুলে ধরেছে। আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। কালকে একটা দলের নেতাদের বলতে শুনলাম, নতুন তৈরি করা একটি দল জোট করেছেন তারা। আমরা স্বাগত জানিয়েছি সবসময়, তরুণ যুবকদের যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা হতে হবে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা। তারা বললেন যে বিএনপি নাকি সংস্কার নিয়ে কাজ করে না। আর সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে চলে আসেন, মাল্টি পার্টি সিস্টেমে। তিনি প্রথম যিনি একটা বদ্ধ গণমাধ্যম যেটাকে নিয়ন্ত্রিত ছিল, মাত্র 4টা পত্রিকা শেখ মুজিব চালু করেছেন তার বাকশালে, সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। মানুষের বাক স্বাধীনতাকে মুক্ত করেছিলেন, বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছিলেন। এই সংস্কারগুলো তো জিয়াউর রহমানের করা, বিএনপির করা। এবং তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্ব নিয়েছিলেন, আপনারা জানেন, সেই গণতন্ত্র মুক্ত করতে দীর্ঘ 9 বছর তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসছেন এবং মেয়েদের শিক্ষা, তাদের ক্ষমতায়ন, যুবকদের কর্মসংস্থান, শিক্ষার প্রচার প্রসার, এই ব্যাপক কর্মযজ্ঞ নিয়ে অর্থনীতিকে পুরোপুরিভাবে আধুনিকীকরণ করা, এই বিষয়গুলো কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই শুরু হয়েছিল। এবং তখন টাইমের মতো পত্রিকা তারা কভার স্টোরি করেছিল বাংলাদেশকে অ্যাজ ইমার্জিং টাইগার, অর্থাৎ একটা অরণ্য থেকে একটা উদীয়মান ব্যাঘ্র আসছে বাংলাদেশ অর্থনৈতিক শক্তি নিয়ে। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি একইভাবে সংস্কারগুলো করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি প্রথম যিনি আজকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্পকে তিনি শুরু করেছিলেন। বিদেশে আমাদের শ্রমশক্তিকে রপ্তানি করে আজকে যে রেমিটেন্সের উপর দাঁড়িয়ে আছি, রিজার্ভ যে আজকে হয়তো বাড়ছে, সেই কাজও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বিষয়গুলো কিন্তু আপনাদের শক্তি। আমি সে কারণেই বলি যে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই হচ্ছে বিএনপির হাতে। এই যে লড়াই সংগ্রাম দীর্ঘ 15 বছরের, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা,
এই 15 বছর প্রতিদিন আদালতের বারান্দায় বারান্দায় আমরা ঘুরেছি। আমাদের 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের ছেলেরা, আমাদের যুবকেরা তারা পুলিশের তাড়া খেয়ে বনে জঙ্গলে থেকেছে, শীতের মধ্যে ধান খেতে গিয়ে আশ্রয় নিয়েছে। বন্ধুরা, সুরিকেরা, এই কথাগুলো ভুলে যাবেন না। এই লড়াই আপনারা করেছেন। আমার মনে হয় এখানে একজন নেই যারা কারাগারে যাননি, এখানে একজন নেই যাদের বিরুদ্ধে মামলা নেই, আমি তাই মনে করি। এই যে আপনারা সংগ্রাম করেছেন, যে লড়াই করেছেন, সে লড়াইয়ের এখন শেষ দিকে এসছি আমরা। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে বিএনপিকে সরকার গঠন করতে দিতে হবে, করাতে হবে, এবং সেই বিএনপি জাতিকে লিড করবে, সামনের দিকে নিয়ে যাবে আরো বেশি করে। তারই প্রমাণ আজকে আমাদের তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তা ভাবনা নিয়ে এসছেন। যে চিন্তা ভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপি সেই ধানের শীষে ভোট দেবে।